নবীর প্রেমিকেরা দিশাহারা তারা মরণের ভয় করে না, তারা মরণের ভয় করে প্রেম তো মরে না, বলেন প্রেম তো জোরে কোন মারহাবা। তাহলে গান চলবো বাজান আমার ডানে বামে আর নয়, কারণ গান শুনতে হইলে তো আপনারা মনোযোগ দিয়ে বসতে হবে। আপনারা যদি কেউ দাঁড়ায় থাকেন, কেউ আড়েন, কেউ বাইরে থাকেন, তাহলে কি আর বাজার জমবো? কারণ এটা তো এই মুহূর্তে একটা ফেমের বাজার। এরপরে আমি তো আগে জানতাম না পোস্টারে শুরুতে দিই ভান্ডারির নাম, মারহাবা কয় না রে। তো ভান্ডারির নামের উপরে মাহফিল, ভান্ডারির জামাই এসে খেলা তো আজ একটা খেলা হয়েছে কি বোঝা কথা কয় না তো ঠিক কি রকম খেলা হইব, প্রেমের খেলা, কি এর খেলা? তো আপনারা যদি জোশ করে যদি শৈলের মধ্যে না থাকে তো খেলা হইব নি? শৈলের মধ্যে একটা প্রেমের ভাব লইয়া বইতে হবে, কথা কন ঠিক কিনা? সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির এই আওয়াজ দিয়ে বুঝি আপনারা ফেম করবেন। এত ফোলা ফাইন থাকতে, ফোলা ফাইন নাই মনে হয় গ্রামের, ফেম টেম করে হ্যাঁ ওই আসো তো ফোলা ফাইন থাকতে তো মাঠ আরো গরম থাকানোর কথা। মুরব্বীরা না তারা দুর্বল হয়ে গেছে, ফোলা ফাইন তার দুর্বল হয়েছে না কেন? ফোলা ফাইন আসেনি, আমার শ্রোতা আবার বেশিরভাগ ফোলা ফাইন, কথা কন ঠিক কি না? এই জন্য ফোলা ফাইন আজ একটা খেলা দেখাই দিতাম চাই মুরব্বীরা রে, কি তারা আরা জীবন কইছে ফুরানসাল বলে বাতে বলে, আজ যে বলে না না বলে এটা আমরা ফোলা ফাইনে দেখাই দেন, ফেল করে দেন তারা, ঠিক কি না? রাজি না সবাই? রাজি না? রাজি? বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঘোষণাকার এই ভাগলা আপনারা মাহফিল দিচ্ছেন, বক্স টক্স লাগাবেন না, আমরা তো জান শেষ করে হলে বক্স টক্স লাগাইলে তো এটা কুদুর একটু জুলটুল দিয়ে একটু লাইন ফ্যান করে দেনছে, আই লাভ ইউ এই বুঝালেছে এবার ফুরান নতুন না, মারহাবা কর, আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। আব্বার আমার এই কোরআন তেলাওয়াত করলাম, ভালো লাগে না খারাপ লাগে? কথা কন, এই কোরআন কি সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? আমরা সবাই কোরআনের পক্ষে না বিপক্ষে? তাহলে এই কোরআন আমরা মানি যেহেতু আমরা ইমানদার, ইমানদার যারা কোরআন মানবে তারা, কথা কোন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করলাম, আয়াতটাকে আমি বৈশা বৈশা বানাইছি না আল্লাহর বাণী? আল্লাহ যেমন সত্য আল্লাহর বাণীও সত্য, কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ কোন আলেমকে ডেকে বলেন নাই, কোন সাধারণ মানুষকে ডেকে বলেন নাই, কোন মুফতি মুহাদ্দিসকে ডাকেন নাই, কোন হাফেজে কোরআনকে ডাকেন নাই। আল্লাহ ডেকেছেন আমানু, যারা ঈমান আনয়ন করেছো, যারা বিশ্বাসী, যারা ঈমানদার, ওই সমস্ত ঈমানদারকে আমার আল্লাহ ডাকলেন। আল্লাহ ডেকে বলেন ইত্তাকুল্লাহ, ও ঈমানদার মুমিন বান্দারা রে, তোমরা আমি আল্লাহরে ভয় করো। বলেন ভয় করতে হবে কারে? আরো জোরে, আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেইভাবে আল্লাহরে ভয় করা দরকার। বাজান রে
মুখে মুখে শুধু আল্লাহরে ভয় করলে চলবে না, কাজে কর্মে সততা আদর্শে বাস্তবিকভাবে আল্লাহকে ভয় করার মতো ভাবে করতে হবে। আল্লাহ আরো বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা আমারে ভয় করো, ভয় করার মতো করে। বান্দারে শুধু ভয় করবা তা নয়, ভয় করবা তো করবা করার মতো করে ভয় করবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না। জবানটা খুলে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? জ্ঞানী সমাজ, শিক্ষিত সমাজ, মুরব্বী বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, আমি জানতে চাই এই যাত্রাপুরের জমিনে আজকের এই মাহফিলের ময়দানে এই মুহূর্তে আমার সামনে যারা বসে রইলেন, আমি আপনাদের পরিচয়টা জানতে চাই। আমরা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাকি মুসলমান? আস্তে কোন আমাদের ধর্মের নাম কি? আরো জোরে ইসলাম। আমরা ধর্মরে নির্বাচিত যিনি করেছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বাজানো। এই ধর্মের অন্তর্ভুক্ত যারা মুসলমান তারা, এখন মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন, ঠিক কিনা? আমাদের ধর্মগ্রন্থ কোরআন, আমাদের ধর্মগ্রন্থ মুসলমান বলেই তো আমাদের ধর্মগ্রন্থ কোরআন। এই কোরআনে আল্লাহ আবার কেন বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তাইলে বোঝা গেল শুধু বেশে বসে দেখতে মুসলমান হইলে হবে না, মুসলমানের কিছু বৈশিষ্ট্য আছে না নাই? আস্তে কোন বাজানো। আমার যাত্রাপুরের মুসলমান যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বুজিরা, যেহেতু আল্লাহ মুসলমান কি বলতেছে মুসলমান না হইয়া মইরো না, তাইলে বোঝা গেল এই কথা বলার পিছনে কোনো রাজ, কোনো হাকিকত লুকায়িত আছে। কথা কোন ঠিক কিনা? কেন কেন ভাইয়েরা আমার, আল্লাহর কোরআনের আরেকটি আয়াত কারিমা লক্ষ্য করে দেখেন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কয় মুমিন বান্দারা রে, ও জগতের মানুষ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, ইসলামের মধ্যে প্রবেশ করো। মুসলমানের ঘরে জন্ম নিলে শুধু তারে মুসলমান কয় না, মুসলমানের কিছু বৈশিষ্ট্য আছে, মুসলমানের কিছু স্বভাব আছে, মুসলমানের কিছু আদর্শ আছে না নাই? এই জন্য ভাইয়ার আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হাদিস পাকের একটি ছোট্ট বাণী দ্বারা মুসলমান নির্ণয় করার, নির্বাচন করার মাধ্যম চিহ্নিত করে দিলেন। আমার দয়াল নবী ডাক দিয়ে কই উম্মত বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। উলামায়ে কেরাম আছেন, আমার নবী কই উম্মত রে, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য যদি নির্ণয় করতে চাও, মুসলমান কারা আর অমুসলিম কারা, এটা যদি চিহ্নিত করতে চাও তাইলে চিহ্নিত করবা এটাই মাধ্যম। মুসলমান যারা নামাজ পড়বে তারা, অমুসলিম যারা, কাফের যারা নামাজ পড়বে না তারা। এখন বিবেক দিয়ে বিচার করো, মুসলমান, মুসলমানেরও নাই নামাজ, অমুসলিমেরও নাই নামাজ, বুঝা বড় দায়। কোনটা দিলীপ ভাই, কোনটা কুদ্দুস ভাই? কথা কর। কারণ দিলীপ দারও দাড়ি নাই, অদূত ভাইয়েরও দাড়ি নাই। কথা কয় না, কথা কন ঠিক কিনা? তাইলে ভাইরা আমার, অনেকগুলি স্বভাব আছে যেগুলি, যেই কালচারগুলি ইসলামের সাথে রিলেটিভ নয়।
কথা কন। রমজান মাস আসলে অনেক সময় দেখা যায় যে যারাও মুসলিম তাদের তো রোজার বিধান নাই, ওরা তো রোজা রাখেই না। আর যারা মুসলমান তাদের উপর কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রমজান মাসে রোজা তাদের জন্য ফরজ করেছে। কি জন্য ফরজ করেছে? যাতে করে তারা ক্ষুধাবৃত্তি অর্জন করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে, ঠিক কিনা? আর আমরা কুদ্দুস মিয়া কয় কি আর তাকওয়া, তাকওয়া ফেটটা বেরে 3 বেলা খাইয়া লই এরপরে না রোজা। কথা কর, সারা দিনও খায়, দিন দেখাইয়া 3টা খাই, ইফতারের সময় গামলাটা লইয়া বই আসা খাওয়া ভাগল। এবারটা বুঝছে এবারটা ফুরান। কথা কর, আছে না নাই? এবার আপনি বলেন এরা কি মুসলমান হইতে পারে? মুসলমানের বৈশিষ্ট্য এদের মধ্যে নাই। এজন্য আল্লাহ জানে মুসলমান নাম থাকবো মুসলমান, কাম হইব মুসলমানের। ঠিক, আল্লাহ জানে। এই কারণে আল্লাহ বলেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মইরো না। না হয় স্বাভাবিক দৃষ্টিতে বিচার করেন, আমরা দেশ ওই যে ছোটবেলা যখন আমরা মাথা চাচতো না ভাই, আমরা বেল মাথা কইতাম, ঠুল্লা মাথা বেল বেল রাখবানি গো বালা, এই তো তারা পারে সব পুরান মানুষ মার হাবা কর। তো ওই ঠুল্লা মাথা কইতাম, এখন মাথাটা মনে করে সাইড চালেছে, এটা বেল মাথা। এখন শাশুর না মাথা হুজুর চাচার দরকার আছে, এটা তার চাচার দরকার নাই, তেল দিছে তেল মাথা তার তেল দেওয়ার দরকার আছে। তো আমরা মুসলমান, মোহাম্মদ মুসলিমউদ্দিনের ফুত আমি, আব্দুল করিমের ফুত আমি। আল্লাহ এটা কথাটা কইল কি আমরা বলে আবার মুসলমান হয়ে মরতাম। আল্লাহ কথা কি উলট ফলট কয়নি কোনো, নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝে, আল্লাহ জানে যে নাম থাকবে মুসলমান, মোহাম্মদ মুসলিমউদ্দিনের ছেলে হবে, কিন্তু মুসলমানের বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে না। এই কারণে আল্লাহ বলে পরিপূর্ণ মুসলমান না হইয়া মইরো না, মানে মুসলমানের সকল সততা গুণী, মুসলমানের সকল আদর্শ গুণী, বৈশিষ্ট্য গুণী তোমার জীবনে বাস্তবায়ন করো। কথা কন, কথা কন, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহ বলে হাক্কা তুকাতিহি, আমার আল্লাহ কই বান্দা আমি আল্লাহরে ভয় করার মতো করে ভয় করাম, আল্লাহরে ভয় করার মতো করে ভয় করব যারা প্রকৃতপক্ষে অন্তর থেকে দিল থেকে যারা আল্লাহরে ভয় করে, এরা কখনো নামাজ ছাড়ে না। আল্লাহকে প্রকৃতপক্ষে যারা ভয় করে এরা কখনো হারাম খাইতে পারে না, এরা কখনো ইসলামী শরিয়ার গর্হিত কোন কাজ এদের দ্বারা হয় না, অপরের সম্পদ এরা কখনো দখল করে নেয় না, মানুষকে ঠকানোর চিন্তা এরা কখনো করতে পারে না। কারণ পরিপূর্ণ মুসলমান মুমিন যারা, আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুসলিম আর এক মুসলিমের ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তারা একজন আরেকজনের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিবে। এখন সহানুভূতির হাত, মানবতার হাত বাড়িয়ে দেওয়া তো থাক দূরের কথা, আপন ভাইয়ের বিরুদ্ধে করে মামলা করে, আস্তে কর, আছে না নাই? বাজার দে ও যুবক ভাইরা, শুধু তাই নয়, সম্পদের লোভে পড়িয়া বাপের দিল না সম্পদ ভাগে কম কেন বাপে দিল ফুতে, এই কারণে বাপের বিরুদ্ধে কুড়ে মামলা করে পুলিশ আইয়া বাপের অ্যারেস্ট করে। মুসলমানের মধ্যে এমন স্বভাব আছে না নাই? তাহলে এবার আপনি বিচার করেন আমি কত নম্বরের মুসলমান বাঁচালে? এই জন্য আল্লাহ কয় নামে মুসলমান হইলে হবে না, পরিপূর্ণভাবে সততা আদর্শ গুণে বৈশিষ্ট্যে মুসলমান হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, শাফিয়ানা মাওলানা, এমন দেশে যাইবা রেমন যেই দেশের নাই ঠিকানা, ঠিক না? বলেন বলেন, এমন দেশে যাইবা রে মন যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবার
সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা হে দিন থাকিতে কররে মন পরকালের বাবনা বলেন দিল থাকিতে কররে মন পরকালের বাবনা আশয়া যাইবা কা সঙ্গে কেহ যাবে না ঠিক কিনা বলে না সয়া যাইবা কা সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি বাজান আমার এখন আপনাদের কাছে আমি জানতে চাই আমি যে কথাগুলো বললাম এই জাতীয় অনৈতিক কার্যক্রম অনৈতিক আদর্শ আমরার জীবনে আছে না নাই তো বলে হুজুর কইরা লাইছি কামের তো ওষুধ নাই অন কইরা লাইছি অন করণটা কি কথা কোন করে ফেলেছেন অ্যাক্সিডেন্ট ভুল করেছেন কিন্তু আমার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ আছে না নাই এই কথা কেন আল্লাহ আছে না নাই আল্লাহ বলে লা তাকনা তুমির রাহমাতিল্লাহ আল্লাহ কয় বান্দা আমি আছি তো আমার রহমত থেকে নৈরাশ হইও না কারণ আল্লাহর দয়া আল্লাহর রহমত বেশি না কম জোরে বলেন বেশি না কম দেখেন মা বাবার কথা যদি জিফুত একদিন না শুনে ধমক দিব দুই দিন না শুনলে ফিডা দিব তিন দিন না শুনলে তোর মতো কুলাঙ্গার ফুত আমার দরকার না বাইতে পারিয়ে যায় মা বাবা দুষ্ট হইয়া যায় কথা কন 50 বছর 60 বছর 70 বছর ও মুরব্বী বাবা দাড়ি ভাইকা গেল নিজের বিবেক নামক ক্যালকুলেটরে হিসাব মিলে দেখেন কত নাফরমানি আল্লাহর করেছেন আজ পর্যন্ত আল্লাহ এক বেলা না খাওয়াইয়া রাখছে না ও কথা কন না একটা বেলা না খাওয়াইয়া রাখছে আল্লাহ যদি জিদ করে কইতো আমার হুকুম পালন করো নাই নামাজ পড়ো নাই নাফরমানি করেছো হারাম খেয়েছো জিনা করেছো সুদ খেয়েছো পাপ করেছো লাথি মেরে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দেয় নাই আল্লাহ ছাড় দিয়েছেন কি দিয়েছেন তবে মনে রাখেন সাইরা কিন্তু দেয় নাই আল্লাহ সুযোগ দিয়েছে শুধরানোর মতো সুযোগ আপনার আমার আছে না নাই আল্লাহ বলে বান্দা কারণ আল্লাহ তো ভালোবাসে আদরের বান্দা বড় আদর কইরা বড় মায়া কইরা প্রেম কইরা মানুষ বানাইছে ও সুবহানাল্লাহ কয় না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা কোরআন আল্লাহ কয় বান্দা ও বান্দারে আন্তরিক ভাবে শর্মিন্দা হয়ে সিলিন্ডার হয়ে আত্মসমর্পণ করে লজ্জিত হয়ে আমি মাওলার কাছে তওবা করো আমি আল্লাহর কাছে তওবা করো তওবা যদি করেন তওবা কবুল করার মালিক যিনি তিনি কে আল্লাহ এই জন্য আল্লাহ আরো জানায় দিলেন ইল্লাল্লাহ আল্লাহ বলেন নিশ্চয় যারা তওবা করার মাধ্যমে নিজেদেরকে পবিত্র করে নেয় পবিত্রতা অর্জন করে ওই হিব্বুল মুতাতাহহিরিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি তাইলে তওবা করলে তারে ভালোবাসে কে আল্লাহ যদি ভালোবাসে কোরআনের এক জায়গায় সাল্লাহু আলাইহিল্লাযিনা আমানু মিনকুম ঈমানদারের বন্ধুকে জানেন আল্লাহ সুবহানাল্লাহ পড়েন আপনার আমার স্কুল লাইফের বন্ধু আছে কলেজ লাইফের বন্ধু আছে ব্যবসায়িক জীবনে চলার ক্ষেত্রে পাড়া প্রতিবেশী অনেকজনের সাথে কি হয় বন্ধুত্ব হয় না তো আব্দুল মন্নানও বন্ধু এই বন্ধু চিনি দিব
কথা কয় না, কথা কয় না রে। তারপরে আব্দুল কুদ্দুসও বন্ধু, এই বন্ধু কি করবো, আপনার সুযোগ পাইলে সাইডটা ধরবো। কিন্তু আল্লাহ এমন বন্ধু, আল্লাহ কয়, আল্লাহ বলে আমি ইমানদার যারা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমানদার মুমিন মুত্তাকি বিশ্বাসী, আমি আল্লাহ তাদের বন্ধু। সব বন্ধু আপনার আমাকে ধোঁকা দিতে পারে, আপনার আমারে বিভিন্নভাবে ঠকানোর চিন্তা করতে পারে, আপনারে আমারে ফাতাইলে ধরে শিলি দেওয়ানোর চিন্তাও করতে পারে। কথা কয় না রে। কিন্তু আল্লাহ শিলি দিব, কথা কয় না। আল্লাহ কয় লা থাকনা তুমি রহমাতিল্লাহ, তুই অপরাধ করছস, এরপরও আল্লাহ আমি তোর ভালোবাসি বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হইস না। আল্লাহর কত দয়া। এরপরে আল্লাহ জানে আল্লাহর বান্দা গুনাহ করব, অপরাধ করব, ফাফি হবে, জাহান্নামী হয়ে যাবে। ওই জাহান্নামের আযাব তো আল্লাহই বানাইছেন। আযাবুন আযীম, মহান আযাব তো আল্লাহ সৃষ্টি করেছে। তা আল্লাহ আবার এটাও জানে আমার বান্দা এই অপরাধ করেছে, জাহান্নামে যাইব, জাহান্নামের আযাবটা কষ্ট, আমার বান্দার কষ্ট হইব। তো বান্দারে আবার আদর করে বাঁচানোর লেগে আল্লাহ সুযোগও রাখা দিছে। সুযোগ কি? আল্লাহ কয় তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, গোপনে গোপনে কয়ে দিতেছে বান্দা গুনাহ করছো, কেউ জানে না, নিরাল আমি খোদার কাছে মাফ চাও, আল্লাহ আমি গুনাহ করছি, তওবা করছি, আর গুনাহ করতাম না। আল্লাহ বলে আমি তোমারে ক্ষমা করে দেব। অপরাধ করছে আমি কেউ জানাইতাম না, কিন্তু আপনি আমি কোনো বন্ধুর সাথে কোনো বিষয়ে যদি অন্তরের কথা যদি আপনি শেয়ার করেন, একটা সময় আপনার দুর্বলতার সুযোগ খুঁজা আমনের কথা দিয়ে আমনের কলজা ছেল মারবে। উপকার করবে যারে অস্বীকার করবে পরে, ঠিক না? হিংসা করে মনের কথায় আঘাত দিবে দুঃখের বেলায়, সাধু বেশে মনের মাঝে থাকে এক শয়তান, বাইরে থাকে এক শয়তান। সাধু বেশে মনের মাঝে থাকে এক শয়তান, বাইরে মানুষ হয় বেঈমান, ভাইরে মানুষ হয় বেঈমান। দুলিয়াটা নাই রে বেঈমান, দুলিয়াটা নাই রে বেঈমান, মানুষ হয় বেঈমান, ভাইরে মানুষ হয় বেঈমান। কথা বলেন ঠিক কিনা? বাজান আমার, আপন ভাই আপনার বিরুদ্ধে চলে যাবে, আপন মায়ের পেটের আপনার আপন বোন স্বার্থে যখন আঘাত লাগবো, ওই বই নয় আপনার বিরুদ্ধে কথা কইব, যার জন্য দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে কর্ম করলেন। আপন ভালোবাসার স্ত্রীও স্বার্থে যখন আঘাত লাগবো, আপনারে সাইরা উত্তর ফারার তারে ধরবো। এ কথা কোন ঠিক কিনা? বাজান আমার, দুনিয়া সব স্বার্থের পাগল। ও যুবক ভাইয়েরা, যে এই দুনিয়ার পিছে আপনি আমি দৌড়াই, মাতাউ দুনিয়া কালিল। আমার নবী বলে এটা সামগ্রিক, একেবারে অল্প সময়ের জন্য। যেই সংসারের জন্য জীবন শেষ করলেন, কর্ম করতে করতে রব বল সব শেষ করলেন। ও মুরব্বী বাবা, ও যুবক ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, এই সংসার আপনার আমার সাথে বেঈমানি করবে, কিন্তু আপনার আমার সাথে বেঈমানি করবে না আমার আল্লাহ। জবান খুলে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর পথে আসো, আল্লাহর ডাকে সাড়া দাও। ভুল করেছেন, গুনাহ করেছেন, অপরাধ করেছেন, আমার আল্লাহ মাফ পাওয়ার জন্য সুযোগ রেখেছেন। এই জন্য আমার নবী শিক্ষা দিয়েছেন, উম্মত বেশি বেশি করে তওবা করো। আমার নবীজির স্ত্রী আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ আমি প্রায় সময় দেখতাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন আমার সঙ্গে যখন থাকতেন, রাত্রবেলায় একই বিছানায় যখন থাকতাম, ঘুমাইতাম, অর্ধেক রাত্রে যখন ঘুম ভাঙতো, আমি বিছানায় নবীকে খুঁজে পাইতাম না। আমি খুবই চিন্তিত হয়ে যাইতাম, নবী কোথায় গেল। তারপরে আমি শোয়া থেকে উঠে আমি নবীকে খুঁজতে লাগলাম। এইভাবে একাধিকবার আমি দেখেছি, প্রায় সময় আমি লক্ষ্য করেছি
আল্লাহর নবী ঘুমের বিছানা থেকে উঠিয়া হুজরা মুবারকের একটা কন্যারে নামাজের মুসল্লায় বসে বসে আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দয়াল নবী কান্দে আর তওবা করে। আরো জোরে। এই জায়গাটার মধ্যে একটা আকীদার পয়েন্ট। আমার নবী বেশি বেশি তওবা করতেন। অনেকেরা না বোঝার কারণে হয়তো তারা বলে আর নবীর গুনাহ ছিল এই কারণে নবী তওবা করেছে। নাউজুবিল্লাহ। আমার নবীর কোনো গুনাহ আছে? আমার নবীরা শুধু আর নবীও মাসুমুন, নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা গুনাহ করে না। কথা ঠিক কি না? বাজান আমার বন্ধুরা, আমার আম্মা জান মা আয়েশা কই নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার তো আগে পরে সব মাফ। এটা একটা আরবের প্রথা ছিল, আগে পরে সব মাফ। মানে নবীর আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, নবীর কোনো গুনাহ নাই। কারণ ফিআলুল্লাহি রাদা, সবাই কর্ম করে আল্লাহর সন্তুষ্ট করার জন্য। আর আমার আল্লাহ কয় হাবিব আমি চাই আপনারে সন্তুষ্ট করার জন্য। যেই নবীর প্রতি আমার আল্লাহ রাজি এবং খুশি, এই নবীর ভুল নাই, এই নবীর গুনাহ নাই, এই নবী হলেন হাবিবুল্লাহ, আমার আল্লাহর বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন, কষ্ট হইতেছে কোন? হ্যাঁ বাজান আমার আম্মা জান মা আয়েশা কয় নবী গো ও মায়ের নবীজি আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কেন এইভাবে তওবা করেন? ছোট্ট বাচ্চাদের মতো করে টুকরে টুকরে নবী খালদে। মা আয়েশা ডাক দিয়া কয় নবী গো এমন ভাবে কান্না করতেছে নবী, আমার নবীর চোখ মুবারকের পানি মুবারক, দাড়ি মুবারক বেয়ে বেয়ে পড়ে। আম্মা জান মা আয়েশা কয় নবী গো এইভাবে অঝর নয় না, আপনি কেন কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ের নবীজি আপনি কেন কাঁদেন? আপনার গুনাহ নাই, তারপরও কেন তওবা করে কাঁদেন? আমার নবী ডাক দিয়া কয় আয়েশা, আয়েশা রে আমি নবী আমার জন্য কাঁদি না। নবী গো তাইলে কার জন্য কাঁদেন? বাজান রে ও যাত্রাপুরের মুসলমান, কেমন নবী আপনার আমার নবী? আমার নবী কয় আয়েশা আমি কান্দি আমার গুনাহগার উম্মতের লাগিয়া। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওরে উম্মতের কান্দারি নবী রহমতের ভান্ডার, বলেন উম্মতের কান্দারি নবী রহমতের ভান্ডার। একটু দুইটা হাত তুলে দিয়া বলেন উম্মতের কান্দারি নবী রহমতের ভান্ডার। হায় হায় তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার নবী গো, তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার? উম্মতের কান্দারি নবী রহমতের ভান্ডার, বলো উম্মতের কান্দারি নবী রহমতের ভান্ডার। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে? আমার নবী কার জন্য কান্দে? উম্মতের জন্য, আমাদের জন্য কান্দে। কারণ এই নবী জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল নবীজির, আমার মাওলা পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। এই উম্মতের জন্য আমার নবী কত কষ্ট সয়েছেন, কত আঘাত সয়েছেন, কত অপমানিত বেদিনের কাছে হয়েছেন, কত রক্ত মুবারক জড়াইছেন। ওই নবীর উম্মত ভাই, নবীর জন্য কি একটু মনটা কাঁদে না? নবীর জন্য কি অন্তরে মায়া লাগে না? এই নবীর আদর্শ বুকে লালন করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই নবীকে তাজিম করলে, এই নবীর আদর্শকে যদি আপনি লালন করতে পারেন বুকে, শপথ আল্লাহ আপনি জান্নাতের জন্য পাগল হইতে হবে না, জান্নাত আপনার পাগল হবে। কারণ আমরা এখন লুবি হয়ে গেছি, জাতে বাঙালি তো সব জায়গায় আমাদের ভিতরে লুব ঢুকে গিয়েছে। এই নামাজের মধ্যে আমাদের লৌকিকতা। নামাজ কেন পড়েন ভাই? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আমি বেহেশত পাওয়ার জন্য নামাজ পড়ি। নাউজুবিল্লাহ কোন? তো বলো হুজুর নাউজুবিল্লাহ কেন করেন? নামাজ বেহেশতের চাবি, এটা কি আপনি মানেন না? মানি। নামাজ বেহেশতের চাবি, অবশ্যই নামাজ বেহেশতের চাবি। তো বলো যে আবার নাউজুবিল্লাহ কেন কইলেন? ওই যে চাবির লেগে পাগল হয়ে গেছেন, কথা কয় না। আল্লাহর এক বান্দি হযরতে রাবিয়া বসরি, নাম শুনেছেন? আল্লাহর ওলিনি হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিনে এক হাতের মধ্যে পানি আর এক হাতের মধ্যে আগুন লইয়া বাইর হইছে।
বাইরে বলতেছে আমি জাহান্নামের আগুন পানি দিয়ে নিভিয়ে দেব আর আগুন দিয়ে জান্নাত ফুইরা জ্বালাইয়া সারখার করে দেব। সুবহানাল্লাহ। এটা একটা তাসাউফের কথা। তো আল্লাহর বান্দির কথা যখন বললেন, এলাকার সমাজের আলেম ওলামা শরীয়তে যারা আছে, এত বড় কথা এই মহিলা কেন বললে, এই মহিলারা হত্যা করা হোক, কাফের হয়ে গেছে, এই হচ্ছে সেই হচ্ছে, অনেক ধরনের কথা। তুনাকে জিজ্ঞেস করা হলো, ও আল্লাহর বান্দি, আপনি কেন জান্নাত জ্বালিয়ে দিবেন বলেছেন, জাহান্নামের আগুন নিভিয়ে দিবেন বলছেন? কয়, দুনিয়ার মানুষগুলা আল্লাহরে ভয় পায় না, জাহান্নামরে ভয় পায়। অথচ আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, আমারে ভয় করো, হাক্কা তুকাতি, আমারে ভয় করার মতো করে ভয় করো। আল্লাহরে ভয় করার মতো ভয় করলে অটোমেটিকলি জাহান্নামের ভয় আপনার ভিতরে আসবে। কথা কোন? আর আল্লাহর কথা নাই আপনার শরীরের একটা পশম মাত্র পুরা, ঠিক কিনা বলেন? জাহান্নাম যখন সৃষ্টি করলেন, আল্লাহ জাহান্নামকে যখন সমস্ত ক্ষমতা প্রদান করলেন, জাহান্নাম বলে আমার এমন ক্ষমতা দেওয়া হয়েছে, গোটা পৃথিবীটাকে যদি আমার মধ্যে ফেলে দেওয়া হয়, আমি মুহূর্তের মধ্যে জ্বালায়া পুড়িয়া সারখার করে দিতে পারবো। শুধু তাই না, কিতাব সাক্ষী দেয়, মুকাশিফাতুল কুলুবের মধ্যে এটা পাওয়া গেছে যে গোটা পৃথিবীটাকে যদি জাহান্নামের গর্তে নিক্ষেপ করা হয়, ছোট্ট একটা পাথরের কণার মতো খুঁজে পাওয়া যেত না। তাহলে জাহান্নামটা কি ছোট না বড়? সকল অপরাধীদেরকে, বেঈমান, বেআমুলি, বেনামাজি, নাফরমানদেরকে, হারামখোরদেরকে ওই জাহান্নামের মধ্যে ফেলানো হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? এই জাহান্নাম থেকে বাঁচাবেন কে? যে আল্লাহ বাঁচাবেন, ওই আল্লাহর তাকওয়া অন্তরে দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার দেখেন, ওই জাহান্নাম বলে আমার মধ্যে লোহা ফেলে দিলে লোহাকে আমি জ্বলে পুড়িয়ে সারখার করে দিতে পারবো, কিন্তু একটা জিনিসটা আমি বড় বেশি ভয় পাই। সুবহানাল্লাহ। কইতাম নি ওইটা কি? এটা শুধু চোখের পানি না, চোখের পানি তো মনে করেন এবিডিবি হয়েছে, আমার যেতে সমুদ্র পারাতে কাইন্দা সারা বারা করে লাই। কথা কন। অনুতপ্তকারী, যে দিল থেকে, মন থেকে, ওই যে আন্তরিকভাবে তুবুইলাল্লাহ তাওবাতান নাসুহা অপরাধী হয়েছেন, আত্মসমর্পণ করেছেন, স্যালেন্ডার করেছেন, মালিক আমি গুনাহ করেছি, আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ও দয়াবান, ও গো মেহেরবান আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা, নবী শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুর, ইয়া গফুর, ইয়া গফুর। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাটাকে পছন্দ করো, তুমি আমাকে ক্ষমা করো। ওহে ক্ষমাকারী, ওহে ক্ষমাকারী, আমাকে ক্ষমা করো। আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, কেননা আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহর দয়া আনলিমিটেড। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, ঠিক কিনা বলেন? ওই ক্ষমা চাইতে গিয়ে কোনো বান্দা যদি অনুতপ্ত হয়ে দিল মন নরম করে যদি সত্যিকার অর্থে মাপ চেয়ে কেঁদে ফেলে, ওই বান্দার চোখ দিয়ে যদি একটা ফোঁটা পানি বের হয়ে যায়, জাহান্নাম কয় আল্লাহ, তওবাকারী বান্দা, অনুতপ্তকারী বান্দার চোখের এক ফোঁটা পানি যদি পড়ে, আমার এই আকাশ সমান এই অগ্নি লেলিহান শিখা মুহূর্তের মধ্যে এক ফোঁটা পানি পড়তে দিলে আমি নিব্যাকারে ঠান্ডা বড় হয়ে যাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়ি যে কইন। এখানে এমন কোনো মানুষ নাই, যুবক বলেন, বৃদ্ধ বলেন, গুনাহ নাই এমন কেউ নাই। কথা যদি কেউ যদি বুক আদ দিয়ে বলেন আমি বহুত নেককার ফরজগার মানুষ, আমরা এলাকার ইমাম সাহেবরা জিজ্ঞান 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ি, তো এরকম বহুত 5 ওয়াক্ত নামাজে জামাতে নামাজ পড়ি না, বহুত মুসল্লি আছে জামাতটা শেষ করে টুপিটা পকেটে লইয়ে সাদওয়ানো যায় কুদ্দুস রে এই মাসের লাভের টেটা তো দিলি না। কথা কয় না, আসেনি তো এবারও তো নামাজি, এই জন্য হাল্লা গেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ো নামাজি কই যাইবো? জাহান্নামে যাইবো। আমার কথা নয়, আল্লাহর কথা। কেন যাইবো? ওই খাচ্ছতের দোষে। কথা কন। তাইলে বাবার আমার এই কারণে বলা হয়েছে, ভয় করার মতো করে ভয় করো, আন্তরিকভাবে লজ্জিত হয়ে তওবা করো। বন্ধু, সবচাইতে বড় ভাগ্য তকদির হলো এমন একজন নবীর উম্মত আমরা হইলাম। এই নবীর আদর্শ যদি বাস্তবায়ন করতে পারেন, এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহর জাহান্নাম আপনার আমার জন্য হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এই নবী কয় আয়েশা, আমি আমার উম্মতের জন্য কান্দি। বলে নবী কেন? আমার নবী কয় আয়েশা, মনে আছে আপনাদের? মনে আসেনি? ও আয়েশা,
আমি জানি আমার উম্মত অনেক গুনাহ করবে, অনেক অপরাধী হবে। এই অপরাধীদের জন্য আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা জাহান্নাম রেখেছেন। ওই জাহান্নামের আযাব কেমন এগুলো আল্লাহ আমারে জানাইছে, সব কিছু দেখাইছে। আমার মায়া লাগে, আমার ফরান ফুরে আমার উম্মত কেমনে আগুন সইব, কেমনে আযাব সইব। উম্মতের জন্য আমি টেনশন করি, উম্মতের জন্য আমার মায়া লাগে ফরান ফুরে। এই জন্য আমি এইভাবে তওবা করে করে আমার উম্মতের শিখাইতেছি। কারণ আনা বুইস্তু মুআল্লিমান, আমি তো সমস্ত সৃষ্টির শিক্ষক। আমি তওবা করে করে আমার উম্মতের শিখাইলাম। আমার কোন উম্মত যদি আমার মতো এইভাবে তওবা করে অনুতপ্ত আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই ব্যক্তিকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, ওই ব্যক্তিকে আমার আল্লাহ মাফ করে দিবেন। ওই হিব্বুল মুতাতাহিরিন, ওই তওবার মাধ্যমে পবিত্রতা অর্জন করনেওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসবে। আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু মিনকুম, আল্লাহ কথা দিয়েছে তারা নাকি আল্লাহর বন্ধু হয়ে যায়। আর যারা আল্লাহর বন্ধু হয়ে যাইব, আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, উম্মত রে, ওই আল্লাহর বন্ধুরা জান্নাতের পাগল হওয়া লাগবে না। জান্নাত দুজক সে ইয়ার আমি কি করো, আরজু হে मैं तुझे दे क्या करो। উম্মত রে, ওই ব্যক্তি জান্নাতের আশা করা লাগবে না। ওই ব্যক্তি জান্নাতের মালিকের রাজি খুশি যখন কইরা পালাইব, ওই জান্নাত ওই আল্লাহর বান্দার গোলাম হইয়া যাইবা। আল্লাহু আকবার কর। তাইলে রাবিয়া বসরি কয় মানুষ জাহান্নামরে ভয় পায়, আল্লাহরে ভয় পায় না। এই জন্য সিদ্ধান্ত নিছি জাহান্নাম ফুইট নিভাইয়া দিব। মানুষ জান্নাতের লোভে নামাজ পড়ে, আল্লাহ পাওয়ার জন্য নামাজ পড়ে না। এই জন্য সিদ্ধান্ত নিছি এটার লোভ যারা করে জান্নাত আমি জ্বালাইয়া পুড়ে ছাই কইরা দেব। জোরে জোরে কর আল্লাহু আকবার। তো এই বেডির হেডম কি কম না বেশি? কথা কয় না। এই বেডি কেমন বেডি? আল্লাহর ঘর খানায় কাবা যার কাছে যাই গেছে, সুবহানাল্লাহ কইতেন না? অন্য হাজী সাহেবরা হজ করতে যায় দে খোলা ময়দান, কাবা শরীফ নাই, কি তারে ঘটনা কি? পরে আওয়াজ আসলো অপেক্ষা করো। এই কাবা আল্লাহর এক ফাগলি বান্দির তাওয়াফ করার লাগা, জিয়ারত দেওয়ার লাগা সফরে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে যার কাছে আল্লাহর ঘর খানায় কাবা, মানে ইচ্ছে হইছে আমি একটু আল্লাহর ঘরটা তাওয়াফ করাম, আল্লাহর ঘর আইয়া হাজির তাওয়াফ করেন। তাইলে কেমন রাজি আল্লাহরে করেছেন, কোন পথে চলেছেন, কেমন নিয়ামত তারা পেয়েছেন, কিভাবে আমার আল্লাহরে রাজি করেছেন। আমরা তো ওই আল্লাহরই বান্দা, ওই আল্লাহর দয়া কি কমে গেছে? আপনার আমার ভান্ডতে কমতি হতে পারে, আমার আল্লাহর ভান্ডার এমন ভান্ডার, বেনজির বেমিসাল। এই ভান্ডারের কোনো কমতি নাই, কোনো অভাব নাই। শুধু একটু দরকার, আন্তরিকভাবে চাওয়াটা দরকার। কথা কন, ওই আল্লাহর কাছে চাওয়া দরকার। আপনি রুকুর মধ্যে চাইতে পারেন, সিজদার মধ্যে চাইতে পারেন, জিকিরে চাইতে পারেন, কোরআন তেলাওয়াতে চাইতে পারেন, নামাজের মধ্যে চাইতে পারেন। চাওয়ার সুযোগ আছে, কিন্তু চাওয়ার মতো মন মানসিকতার বড়ই অভাব রয়েছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরাম, এমন নবীর উম্মত হয়েছেন, এই নবীকে যদি তাজিম করেন, এই নবীকে যদি সম্মান করেন, এই নবীকে যদি অন্তরে যদি জায়গা করে নেন, এই নবীকে যদি অন্তর থেকে মহাব্বত করেন, এই নবীর আদর্শ যদি বাস্তবিকভাবে আপনি অন্তরে লালন করেন, আপনার জন্য জান্নাত অপেক্ষমান। তো বলে হুজুর কেন? বনি ইসরাইলের যুগে আল্লাহর এক নাফরমান বান্দা যে হায়াত হয়েছে 200 বছর। কয় বছর? 200 বছর হায়াত। আমরা মুরাদনগর পুরো উপজেলার মধ্যে টয়া পাওয়া যাবে না একজন মুরব্বীরা কইতে পারবে আসেনিও। বড় জন নাইলে 100 বছর, নাইলে 110-15 বছর। আর এখন বর্তমানে তো 50 বছর পাইতেও কষ্ট হয়। কথা কন, ওই ব্যক্তি হায়াত পেয়েছে কয় বছর? 200 বছর। 200 বছরের মধ্যে এই বাদাইমা কোনোদিন ভালো কাম করছে না। যত রকমের মানে জায়রুগামির কাম আছে, যত রকমের আদাইমা বাদাইমা বদমাইশা কাম আছে, সব মাশাআল্লাহ দিলে তার দিয়া সবকিছু সম্পাদিত হয়েছে। এমন নাফরমান, তার কারণে এলাকার মানুষ অদৃষ্ট। নাউজুবিল্লাহ কর। এমন কিছু 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 আগাছা সমাজে আছে না, ও চুরি করে, নাইলে এটা করে মানে ফারার মানুষের গাছের ফল ফলাদি শান্তিতে রাখতে পারে না, গরু ছাগল রাখতে পারে না, ওই হাঁস মুরগি ফালতে পারে না।
আছে না তো এরপরে ওই শীতকালে খেজুর গাছে গড়ি দিয়ে সকালে যায় এটা খাইলা এমন কিছু ফোংডা আছে না আসেনি তো এমন ফোংডাতে তার কারণে পুরা বনি ইসরাইলের যুগের ওই মুসা আলাইহিস সালামের জমানার ওই কওম বড় শান্তিতে বিরাজমান। হঠাৎ করে 200 বছর শেষ লোকটার মৃত্যু হলো। কি হলো? খুব সংক্ষেপে আমি বোঝার জন্য বলছি, আপনার আমার তো 200 বছর হয় নাই, ধরে নিলাম 100 বছর। আপনি অনেক গুনাহ করেছেন, আজকে সুযোগ এসেছে যাত্রাপুরের এই ময়দান থেকে আপনি শুনেন, আপনি জেনেন, আপনি জানার পরে আপনি একটা বার ট্রাই করে দেখেন, আল্লাহর কাছে আপনি ক্ষমা পাইতে পারেন। 200 বছরের লোকের অপরাধ কিভাবে ক্ষমা পায় দেখেন। ওই 200 বছরের নাফরমান ব্যক্তি মারা গেল। এত নাফরমান, এলাকার ইমাম সাহেব কয় আমি প্রয়োজনে চাকরি ছেড়ে দিতে রাজি, এই লোকের জানাজার নামাজের ইমামতি আমি করতে পারতাম না। তাহলে কত ঘৃণিত ব্যক্তি, চিন্তা করতে পারছেন? এক পর্যায়ে সমাজের মুরব্বীরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিলেন এর জানাজা হইতো না, গোসল হইতো না, কাফন দাফন হইতো না, বস্তা দিয়ে মোড়াই আনিয়া সবাই মিললা ওই দূরে নিয়ে আমার এখন জলাত নিয়ে ফালাই দিয়েছে। নাউজুবিল্লাহ কোন। তাহলে এত বড় লান্নতার জীবন, এই জীবন থাকার সাথে না থাকা ভালো না? আল্লাহর পয়গম্বর ওই দিন জবালে তুর পাহাড়ে আমার আল্লাহর সাথে কথা বলার জন্য গেলেন। আল্লাহকে আমি রাগ হয়েছি, আজকে কথা কইতাম না। আল্লাহ কারণ কি? কারণ আছে, কারণ জানি না লাভ নাই। আল্লাহ ঘটনা কি? আমার লোকে কেন রাগ করলেন? আমার সাথে রাগ করার কারণটা কি? আল্লাহ কয় মুসা, তোমার কওমের মধ্যে, তোমার মহল্লার মধ্যে একজন লোক মারা গেছে, আমার খুব প্রিয় ব্যক্তি। লোকটার কেউ জানাজা দিল না, গোসল করালো না, ওই জলার মধ্যে ফেলে দিয়ে আসলো, জঙ্গলে ফেলে দিয়ে আসলো। আমার মনটা খুব তার জন্য কাঁদতেছে, তার জন্য আমার মনটা খুব খারাপ। মুসা নবী কয় আমার উম্মতের মধ্যে এত নেককার ব্যক্তি, আপনার এত পছন্দের ব্যক্তি কে? চাই পরিচয় দেন, কোন পাড়া, কার ফুট? কয় না, এটা পরিচয় দেওয়ার দরকার নাই। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ, আপনি তো আমারে কলিমুল্লাহ বলেছেন। আল্লাহ, আমি আপনার কাছে অত্যন্ত অনুনয় বিনয়ের সাথে আরজ করতেছি মাবুদ, ও আল্লাহ, সে কে, কোন যুবক, তার পরিচয়টা আমার কাছে দেন, আমি জানতে চাই। একেবারে সংক্ষেপ, কষ্ট হইতেছে? আল্লাহ কয় মুসা, অমুক এলাকার অমুক একজন ব্যক্তি মারা গেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয় মাবুদ, এমন একটা লোকের কথা বললেন সমাজে মহল্লায় কেউ তারে ভালো বলে জানে না, কেউ তারা দেখতে পারে না। 200 বছর হায়াত জিন্দেগি, তার জন্য তার মা বাবা অতিষ্ঠ হয়ে গেছে। মা বাবা পর্যন্ত কত তোমার কাছে বলছে আল্লাহ, এই কুলাঙ্গারে নিয়া লইয়া যাও, নিয়া আমরারে মুক্তি করো। মা বাপ পর্যন্ত অভিশাপ দিছে, এলাকার মানুষ কেউ দেখতে পারে না, পাপিষ্ঠ ব্যক্তি। এই কারণে এই লোকটারে ওই জঙ্গলার মধ্যে ফালাই দিয়েছে। ইমাম সাহেব জানাজা পড়াইতে রাজি না, মহল্লার মানুষ তার জানাজার নামাজ অংশগ্রহণ করতে রাজি না। আল্লাহ কয় মুসা, মুসা রে, সবাই দেখেছো গুনাহ করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, তারপরেও আমি তারে ভালোবাসি। সবাই বলে বন্ধু কালো, আমার চোখে লাগে ভালো। বন্ধু কইছে আবার রাগ হয়েছেন কোন বন্ধু? তো আপনি রাসূলকেও ধরতে পারেন, মুর্শিদকেও ধরতে পারেন। আজ এটা ভান্ডারির মাহফিল, ভান্ডারিরা তো একটু কলজার মধ্যে শান্তি লাগার দরকার আছে না নাই? সখী গো, সবাই বলে মুর্শিদ কালো, আমার চোখে লাগে ভালো। পাগল করলো ওই রূপেরই গুণে, ও সখী রে, জোরে কোন মারহাবা। সবাই কয় সে খারাপ, সবাই কয় সে পাপিষ্ট, আমার আল্লাহ কয় আমি তারে ভালোবাসি। দুনিয়ার সবাই খারাপ কইলো, আর কোনো যায় আসেনি। আল্লাহর নবী ডাক দেয়া কয় মাবুদ, ও আল্লাহ, তুমি ভালোবাসো যারে কেউ দেখতে পারে না, এত পাপিষ্ট, তারে তুমি ভালোবাসো। তো ভালোবাসো তো বাসো, ভালোবাসার কারণ কি? আল্লাহ কয় মুসা রে, ও মুসা, এই ব্যক্তিটা যখন তাওরাত কিতাব পড়তো গো, ওই কিতাবের মধ্যে একটা নাম
রয়েছে মুহাম্মদ, আর সেই মিম হা মিম দাল, এই মোহাম্মদ হলো আমার হাবিব, আমার বন্ধু। মুসা রে, সেই বন্ধু রে না বানাইলে তুমি মুসা হইতা না। ওই কিতাবের মধ্যে ব্রেকেটে আলাদাভাবে একটু চোখে পড়ার মতো করে বড় করে আমার বন্ধুর নাম মোহাম্মদ লেখা। এই নামটা যখন ওই লোকটা কিতাবের মধ্যে দেখতো, তার জীবনে কোনো ভালো কাজ নাই, কোনো আমল নাই, এই নামটারে সে মহব্বত করে সুমা দিত। মুসা রে, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন নবীর এই মুহাম্মদ নামটাকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আমি আল্লাহ তারে বড় বেশি ভালোবাসছি। আর ভালোবাসার কারণে তার জীবনের 200 বছরের সব গুনাহ মাফ কইরা আমি তারে জান্নাতি বানাইছি। শুধু তাই নয়, জান্নাতের হুরগণের সাথে তার বিয়েও ঠিক করে রাখছি। তাহলে দয়া লাগবো কার? তাহলে আমার নবীর নাম মুবারকটাকে তাজিম করার কারণে যদি একজন 200 বছরের পাপিষ্ঠ বান্দা যদি মাফ পাইতে পারে, আর আমরা লিল্লাহে তাকবীরের পরে নারায়ে রিসালাত করতে গাও লাগে। কথা কয় না, কথা কোন ঠিক কিনা? ইজা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ আছে যেখানে আমার নবী আছে সেইখানে। ঠিক কিনা বলেন? তুই হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। সবাই কোন মারহাবা। এই যে আমার ভাই বললো কত সুন্দর না, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, একটা তাওহীদের স্লোগান আর একটা রিসালাতের স্লোগান। অনেকে নতুন নতুন, তারা বুঝে না, কথা কয় না রে, ঠিক নি বাসির ভাই? তারা নতুন বোঝে না, কিন্তু বুঝাইলে আবার বুঝে। আল্লাহ বুঝদান করুক, জোরে কোন আমিন। তাই আব্বার আমার আল্লাহর নবীর নাম মুবারককে তাজিম করলে যদি মুসা নবীর উম্মত, আমরা নবীর উম্মত না তো, কোন নবীর উম্মত? মুসা নবীর উম্মত। আমরা নবীরে সম্মান করার কারণে 200 বছর গুনাহ করে মাফ পাইলেছে। আর আমরা তো যেই নবীর নামের উসিলায় মুসা নবীর উম্মতে মাফ পাইছে, আমরা ডাইরেক্ট এই দলের লোক, আমরা পাওয়ার হন ক্ষমতা। কথা কয় না বলেন? আমরা ওই নবীর উম্মত, ওই নবী আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আব্বার আমার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল পাকের জীবন আদর্শের মধ্যে আপনার আমার জন্য উত্তম চরিত্র রয়েছে। তাই মুসলমান হিসাবে, মুসলিম জাতি হিসাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা স্তরে আপনি রাসূলের আদর্শকে অ্যাড করেন, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করেন। আপনি দুনিয়ায়ও দামি, আখিরাতেও দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে রাসূলে পাকের আদর্শ বুকে লালন করে সচ্চা নবীর আশিক, প্রেমিক, মুমিন, মুসলমান হয়ে আল্লাহকে ভয় করার মতো করে ভয় করে ঈমান নিয়ে, আমল নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, বলি আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। আমার নবীর প্রেমে পাগল হইলে গো, ও কয় না তো, ওরে আল্লাহ তাআলার দিদার মিলে গো, ঠিক না? ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো, আল্লাহ তাআলার দিদার মিলে গো। নবীর দরুদ ফরা দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ ফরা দিবানিশি, নবীর মোহাব্বত, নবীর দুরুদ আমরা চাই কি চাই না? নবীর মোহাব্বতে এমন আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ বাঁচাইছে। চলেন আমরা নবীর একটু দাঁড়া সালাম দিতে কষ্ট হইব। ও কত তো একটা মনে পড়ছে, কইলিতা আগামী 23 তারিখ। কয় তারিখ? মাথাটা কয় তারিখ?
আজকে হইলো ইয়া টেস্ট ফাইনাল ম্যাচ হইব আগামী 23 তারিখ। কোন ভাই তো ওই সোনপুর নি, সোনপুর না সোনপুর, সোনপুরের লগে যে আপনারা চিনেন না, ওই হেফার আর কি। আগামী 23 তারিখ আল্লাহর মতো ফাইনাল খেলা হইব, আপনারা লগে আবার দেখা হইব যদি থাকে কপালে। বাকি খেলা বাকি কথা হবে আগামী 23 তারিখের মাহফিলে ইনশাআল্লাহ। ফলাফল আর থাকবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন।